হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সকলে? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দোয়ায়। চলে আসলাম নতুন বিউটি টিপস নিয়ে, বিউটি টিপস বাই আফসানাইতে। গিয়েছিলাম আড়ংয়ের শোরুমে, মগবাজার শাখায়। দেখুন, অনেক সুন্দর সুন্দর ফ্লাওয়ার ভাস এখানে আছে। তো এটা ছিল নিচতলা, প্রায় 4 তলা বিশিষ্ট এই বিল্ডিংটা। মানে 4 তলায় 4 ধরনের প্রসাধনী রয়েছে এখানে। এটা হচ্ছে ফার্স্ট ফ্লোরটা অনেক অনেক সুন্দর। তো দেখুন কত সুন্দর মিরর, এই যে এখানে পিতলের আসবাবপত্রগুলো, মানে ওল্ড জেনারেশনের যেসব জিনিসপত্র আমরা সচরাচর দেখতে পাই না, সেসব জিনিসই এখানে পাওয়া যায়। মানে বাংলাদেশি কালচারের সব কিছু, এই যে তাঁতের, মসলিন, জামদানি, সব ধরনের। দেখুন, আমি একটু আয়নার সামনে এসে নিজেকে আবার দেখতেছিলাম। এখানে দেখুন মাটির বানানো আসবাবপত্র রয়েছে, মানে এই যে বাসন, বাটি, মগ, অনেক কিছুই। এ দেখুন ঝুড়ি ভর্তি খেলনা। তো বাচ্চাদের বেতের খেলনাগুলো আমার খুবই ভালো লেগেছে। এখানে আছে যে রিক্সা, রিক্সা, তারপরে যে ঠেলা গাড়ি। হ্যাঁ, এই দেখুন এই ঠেলা গাড়িটা কত সুন্দর, মানে গরুর গাড়ি। এটা গরুর গাড়ি, গ্রাম বাংলার সেই গরুর গাড়ি এখন আর দেখতে পাওয়া যায় না। তো দেখুন সেই পুরানো আদিকালের যেসব কালচার, এখানে সেই কালচারের জিনিসপত্রগুলোই দেখতে পাওয়া যায়। আর এছাড়াও আধুনিক নিত্যনত্তনও আছে। দেখুন কি সুন্দর ডিনার সেট। এখানে আছে কিছু অর্কিডের গাছ। এখানে এক একটা অর্কিডের গাছের মূল্য প্রায় 600-700। আমার সব, এই যে বাবুই পাখির বাসাটাও খুব সুন্দর ছিল। এটা অরিজিনাল গাছ আছে এখানে, এই যে বাঁশ গাছ। এটার প্রাইস ছিল প্রায় 550 টাকা। হ্যাঁ, এতটুকু গাছের দামে 550 টাকা। তো আমি শুধু দেখেই রেখে দিলাম, আমি আর কিনলাম না। কিন্তু আমার কাছে অনেক ভালো লেগেছিল এই ফ্লাওয়ার ভাসগুলো। তো এটা হচ্ছে মূলত সেকেন্ড ফ্লোর। এখানে শাড়ির কালেকশন আছে অনেক, জামদানি শাড়ি, তাঁতের শাড়ি, মসলিন শাড়ি, মানে বাংলাদেশি কালচার, পুরো বাঙালিয়ানা এখানে পাবেন আপনি। দেখুন এই যে সব শাড়ির কালেকশন এখানে আছে বিভিন্ন কালারের, আপনার পছন্দ মতো যে কোনো কালার। আমি কিন্তু কোনো প্রমোশন ভিডিও বানাচ্ছি না, জাস্ট আপনাদেরকে আমি বলতে এটাই বোঝাচ্ছি যে দেখুন এর ভেতরে কি কি আছে। আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা যদি একটু উপকৃত হতে পারেন বা জানতে পারেন এর ভিতরে কি কি আছে, যারা এখনও মগবাজারের শাখায়, আড়ং শাখায় আসেননি। তো এভাবে শাড়ির স্টলগুলো খুব সুন্দর করে সাজিয়েছে ওরা। এই দেখুন থানে থানে থাকে অনেক শাড়ি। এখন যাচ্ছি আমি থার্ড ফ্লোরে। মানে বিল্ডিংয়ের যে কাজগুলো অনেক সুন্দর ছিল, কাঠের সিঁড়ি, মানে অন্যরকম একটা স্পেশালিস্ট। দেখুন এখানে আছে থার্ড ফ্লোরে আছে বেবি কালেকশন, মেবি, হ্যাঁ এই যে বেবি কালেকশনগুলো অনেক সুন্দর ছিল। এই যে দেখুন, আমি তো সবসময় রূপের রহস্য উদ্ঘাটন করতে এখানে সেখানে যেখানে যেয়ে থাকি। তো আমি নিশ্চয়ই কিছু কিনেছিলাম। হ্যাঁ কিনেছিলাম আমি। যেহেতু আমি বিউটি টিপস দিই, তো আমি ত্বকের জন্য আমি ফেস প্যাক কিনেছিলাম। তো যাই হোক, এখন আমি তারপরও ঘুরে নিয়েছিলাম পুরো বিল্ডিংটাই, স্তরে স্তরে সাজানো এক এক প্ল্যাটফর্ম। তো আমি এখানে দেখেছিলাম কতগুলো বেবি কালেকশন, মানে দেখার মতো। এই দেখুন বেবিদের জন্য কাঠের খাট, কাঠের সোফা, কাঠের দোলনা। এই যে কাঠের খাট খুবই সুন্দর ছিল, এত সুন্দর যে আমি ক্যামেরায় ঠিকমতো ধারণ করতে পারছিলাম না যতটুকু সম্ভব। এই দেখুন বালিশ সহ সোফা। তো দেখুন এগুলো দেখতে, এই যে আয়না আছে, ড্রয়িং রুম ডিজাইন। এটা একটা মূলত একটা বাড়ির আসবাবপত্র দিয়ে সাজানো। এই যে দেখুন, এই যে ওয়ার্ড্রপ আরও আছে। এই যে দোলনা, হয়তো ক্যামেরায় ঠিকমতো আমি কালেকশন করতে পারিনি। দেখুন বেবির ড্রেসগুলো খুব সুন্দর ছিল। এখানে ছিল কিছু ফোমের তৈরি, আর কি ফোমের তৈরি খেলনাগুলো, এই যে খরগোশ, বল, হাতি, ঘোড়া, কচ্ছপ, জেব্রা, জিরাফ, হ্যাঁ এরকম বিভিন্ন প্রাণী ছিল। এই যে এখানে ভর্তি হাতি, ঘোড়া, তারপরে অ্যাংরি বার্ড, মানে কি বলবো, অসাধারণ কালেকশন ছিল এখানে, যা আপনারা সচরাচর অন্য কোনো স্টলে বা মার্কেটে গিয়ে পাবেন না।
তো আড়ং মানে আলাদা, আড়ং মানে দেশীয় পণ্য, এখানে দেশীয় কালচারকে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে। তো আমার বেবি কিডস জোন দেখা শেষ, এখন আমি 4th ফ্লোরে যাচ্ছি। 4th ফ্লোরে মূলত মেন্স কালেকশন। এখানে পুরুষের দৈনন্দিন যে নিত্য প্রয়োজনীয় ড্রেস আপ বা গেট আপের জন্য একটা পুরুষের যা যা দরকার এখানে তাই রয়েছে। দেখুন সুন্দর সুন্দর পাঞ্জাবি রয়েছে, জুতো রয়েছে, ওয়ালেট রয়েছে, তারপরে শার্ট রয়েছে, টি শার্ট রয়েছে, পোলো শার্ট রয়েছে, হ্যাঁ, তারপরে লেডিসদের ব্যাগও রয়েছে দেখছি। এছাড়া বেল্ট রয়েছে, অনেক সুন্দর সুন্দর বেল্ট আছে এখানে। আমি একটা দেখতে গিয়ে হাত থেকে পড়ে গিয়েছিল, তারপর আমি আবার ঠিকমতো ওটাকে গুছিয়ে রেখে তারপর ঘুরতে, যেহেতু আমি কিনবো না, শুধু আপনাদের দেখানোর স্বার্থে আমি ঘুরতে গিয়েছিলাম। আর আমারও ঘুরতে খুব ভালো লাগে, তাই আমি সেখানে ঘুরে ঘুরে দেখেছি কী কী কালেকশন আছে। আমার যদি কোনোটা ভালো লাগে আমি নেক্সটে এসে কিনবো, এই প্ল্যান করে আমি গিয়েছিলাম। কিন্তু তারপর আমি দেখে গিয়েছিলাম, আমার কাছে খুবই ভালো লেগেছে পাঞ্জাবিগুলো। বিশেষ করে পাঞ্জাবিগুলো একদম ইউনিক, সচরাচর আপনি, আমার মনে হয় না এগুলো কোনো অন্যান্য মার্কেটে বা শপে বা কোনো ফুটপাতে এগুলো কখনোই পাবেন না। এগুলো আসলে একটা অন্যরকম একটা বাঙালিয়ানা রয়েছে। আড়ং মানে বাঙালিয়ানা, বাঙালি কালচার ঐতিহ্য ধরে রাখার একটা নির্মূল পরিহাস। তো এখানে আমি মানে পাঞ্জাবি দেখতে আমার খুব ভালো লাগছিল। আমি আর ব্লেজার, কোটি, শার্ট এখানে একটু কমই গিয়েছিলাম, যেহেতু আমার পাঞ্জাবিটা খুব ভালো লেগেছে। ব্ল্যাক কালারের পাঞ্জাবিগুলো খুব সুন্দর ছিল। তো আমি এই যে কোটিগুলো দেখেও আবার না দেখার ভান করে চলে এসেছি। এখন আমি নেমে যাব, আমার অনেক সময় ওয়েস্ট হয়ে গেছে। তো আমি এই যে সিঁড়িগুলো দিয়ে খুব সুন্দর, মানে এত সুন্দর পরিবেশ, আমার ঘুরতে খুবই ভালো লেগেছিল। এত সুন্দর সিঁড়ি, তারপরে এত সুন্দর এই মানে গোছানো, সাজানো গোছানো, তারপরে ওখানে স্টাফগুলো অনেক সুন্দর। তবে একটা জিনিস যেটা খুবই বাজে লেগেছে সেটা হলো, আমি যে 2টা প্রোডাক্ট কিনেছিলাম, একটা ফেস মাস্ক আর আরেকটা হচ্ছে হেয়ার মাস্ক। তো এই 2টা প্রোডাক্ট কিনেছিলাম, কিন্তু এই প্রোডাক্টগুলো কেনার সময় আমাকে বলেছিল যে আপনি কি ব্যাগ এনেছেন, ব্যাগ যদি না নেন, এখান থেকে যদি ব্যাগ নেন তাহলে আপনাকে টাকা দিয়ে ব্যাগ কিনতে হবে। এই জিনিসটা আমার খুব খারাপ লেগেছে, কারণ সাধারণত একটা সবজি কিনতে গেলেও সবজিওয়ালার একটা পলিতে করে আমাকে সবজিগুলো দিয়ে থাকে, সে পলির দামটা আলাদাভাবে চায় না। তো আমি মনে করি ব্যাগটা এটা আমার প্রাপ্য, কিন্তু তারা ওটার পেমেন্ট চাচ্ছে। এটা একদম ছোটোলোকি মনে হয়েছে। এত বড় একটা আড়ংয়ের মালিক, এত বড় একটা সুনামধন্য ব্যক্তিত্ব রয়েছে, তিনি এই ব্যাগটাকে পর্যন্ত একটা ফ্রিতে দিতে পারছে না কাস্টমারদেরকে। এমনিতেই তো প্রাইস তো তাদের মনের মতো করে নিচ্ছে, কিন্তু ওনাদের ব্যাগ দিতে যত কষ্ট। তো তারপরে আমি ব্যাগ ছাড়া কিছুতেই আসলাম না। আমি ব্যাগ কিনলাম, 10 টাকা দিয়ে একটা ছোট্ট ব্যাগ কিনলাম। তবে আড়ংয়ের ব্যাগগুলো অনেক সুন্দর, কিন্তু আমার মনে হচ্ছিল ব্যাগগুলো ফ্রিতে দেওয়াটাই খুব ভালো হতো। তো আমার ঘোরাফেরা শেষ, আমি নামছি। এই যে এখন আমি কাউন্টারে যাচ্ছি আমার প্রোডাক্টগুলোর প্রাইস দিতে। এই যে সেই কাউন্টার। তো এখানে দেখুন কাউন্টারের সাইড, এই যে এই প্রোডাক্টগুলো, এখানে আবার আড়ংয়ের লাচ্ছি, দুধ, মানে খাবারের জিনিসও এখানে আছে। আমার কেনা শেষ, এখন আমি বাসায় যাব। এই যে সেই আড়ংয়ের ব্যাগটা, তো দেখে নিন, এই সেই ব্যাগ। আড়ং আর্থ অরেঞ্জ পিল ফেস প্যাক ত্বকে উজ্জ্বল ও তারুণ্য দীপ্ত করে। অরেঞ্জ পিল ফেস প্যাক মূলত ভিটামিন সি সমৃদ্ধ পাউডার ক্লিনজার, যা ত্বককে কোমল ও উজ্জ্বল করে, যেন ত্বকের প্রাকৃতিক আভা ফিরে আসে। ব্যবহার বিধি: পরিমাণ মতো ঠান্ডা পানির সাথে তৈলাক্ত ও স্বাভাবিক ত্বকের জন্য অথবা দুধে শুষ্ক ত্বকের জন্য 2 থেকে 3 চা চামচ ফেস প্যাক মিশিয়ে পেস্ট তৈরি করুন। ভেজা ত্বকে সমানভাবে লাগিয়ে নিয়ে হালকাভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ম্যাসাজ করুন। এরপর হালকা গরম পানি দিয়ে ভালোভাবে ধুয়ে ফেলুন। সর্বোচ্চ কার্যকারিতার জন্য সপ্তাহে 2 থেকে 3 বার ব্যবহার করুন। অ্যালার্জির সম্ভাবনা বাড়াতে ব্যবহারের পূর্বে অল্প পরিমাণে আপনার ত্বকে লাগিয়ে দেখুন। সরাসরি চোখে ব্যবহার থেকে এড়িয়ে চলুন, শুধুমাত্র বাহ্যিক ব্যবহারের জন্য। উপাদান: অরেঞ্জ পিল পাউডার আছে, এখানে স্যান্ডালউড আছে, আলমন্ড পাউডার আছে, মসুর ডাল আছে, মেথি আছে, নিম অয়েল এবং মুলতানি মাটি আছে। তো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সকলে? আশা করি ভালো আছেন। আমি বিউটি টিপস নিয়ে চলে এলাম।
বিউটি টিপস বাই আফসানা ইতি। তো আপনাদের জন্য যে টিপসটা আজকে আমি নিয়ে এসেছি সেটা হচ্ছে ফেস প্যাক। ত্বকে লাগানোর পর ত্বক যে মসৃণ হয়, তাই আমি চাই আপনারা আমার মতো এভাবে ফেস প্যাক ব্যবহার করে আপনাদের ত্বককে কোমল ও মসৃণ করুন। আমি চলে গিয়েছিলাম যমুনা ফিউচার পার্কে। তো সেখান থেকে আমি আড়ংয়ের শোরুম থেকে এভাবে টেনে ছেঁড়ার পর তারপর এভাবে টান দিলেই এই প্যাকটা খুলে যায়। এই যে দেখুন, প্যাকের ভেতরে এই যে অনেকগুলো গুঁড়োই আছে। তো সেখান থেকে আমি আমার ফেসের পরিমাণ মতো আমি নিয়ে নিলাম একটা পাত্রে 1 চা চামচ বা 1.5 চা চামচ এরকম আর কি। নেওয়ার পর আমি পানি মিশিয়ে পেস্ট করে নিলাম। পেস্ট করার পরে এখন আমি এখন মুখে অ্যাপ্লাই করব। এই যে ব্রাশের সাহায্যে আমি সুন্দরভাবে মুখে অ্যাপ্লাই করছি। তো অ্যাপ্লাই করছে, আপনারাও ঠিক এভাবে ব্রাশ না থাকলে আপনারা আঙ্গুলের সাহায্যেও মুখে এভাবে প্রলেপ লাগাতে পারেন। তো প্রলেপটা লাগানোর পরে আপনি একটু মাসাজ করতে পারেন বা মাসাজ করলেও হবে। আমি মাসাজ করিনি, আমি 5 থেকে 10 মিনিট আমি ওয়েট করেছি, একটু শুকানোর পরে আমি তারপর মাসাজ করেছি। মানে যখন আমি মুখটাকে ক্লিন করতে গিয়েছি তখন আমি মাসাজ করে নিয়েছি। তো তখন মাসাজ করার পরে আমি হালকা গরম পানি দিয়ে খুব সুন্দরভাবে মুখটা ধোয়ার পরে আবার একটু নর্মাল পানি দিয়ে মুখটা ধুয়ে নিয়েছি। এই দেখুন আমার ফেসটা কত গ্লোয়িং এবং স্মুথ হয়ে গেছে। তো আজকের মতো এই পর্যন্তই।